এখন একবারে ঢাকা যাব। চা খাইলাম, তেল নিলাম, ওয়াশরুম ক্লিন হইলাম, এখন রওনা দিলাম আবার। হাই স্পিডের গাড়িগুলো এখন আসতেছে সবগুলো। এইটা হলো আমাদের যে উত্তরবঙ্গের ট্রেন লাইনকে ওভারপাস করেছে। এটা আন্ডারপাস দিয়া ট্রেন যায়। মানুষ হাই স্পিডে গাড়ি দিয়ে চলতেছে, আমি তো সেই হাই স্পিডে গাড়ি দিয়ে চলতে পারতেছি না, আমার কপালটাই খারাপ। ভিডিও করতেছি নর্মাল বাইক চালাইয়া। মোটামুটি একটা টাইমের মধ্যে পৌঁছাবো আশা করি, কারণ অফিস খুলবে 10:30টায়। সেই 10:30টার পরে পৌঁছাইলেও সমস্যা নাই, যেন ঠিক মতো কাজগুলো করে আবার রওনা দিতে পারি। আগে আগে গিয়ে বসে থাকার চেয়ে গিয়ে যেন কাজগুলো সারতে পারি সেভাবেই যাব। এখন চলে আসছি গুড়ায়। लाशबाही गाड़ी फ्रीजिंग। আগে এইখানে ঘন্টার পর ঘন্টা গাড়ি দাঁড়ায় থাকতে হতো, এখন আর সেরকম দাঁড়িয়ে থাকতে হয় না, আরও ফাঁকা হয়ে গেছে রোডগুলো। এতটা ফাঁকা হয়ে গেছে বলার মতো না, যে সুবিধাগুলো করে দিচ্ছে এখানে। এই ওভারপাসগুলো হওয়াতে এখানে এতটা সুবিধা হয়েছে যে এখন আর একটা মিনিট একটা সেকেন্ড দাঁড়াইতে হয় না, আর এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো।
এখন ছোট ছোট রিসোর্ট সব জায়গায় গড়ে উঠেছে। সুন্দর একটা ব্যবসার পদ্ধতি ধরে ফেলেছে মানুষজন। এখন যে কিছু 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 দূর পর পরে এরকম ছোটোখাটো রিসোর্ট বা রেস্টুরেন্টের মতো গড়ে উঠেছে। খুব সুন্দর ছোটো ছোটো করে ঘর তৈরি করেছে। সেই ঘরের মধ্যে হয়তো দেখা যায় যে 2 জন 3 জন বা ফ্যামিলি বসে এখানে আড্ডা মারতে পারে এবং কিছু খাওয়া দাওয়া করতে পারে। এরকম করে রিসোর্টগুলো গড়ে উঠেছে। তো ভালোই, এগুলো মন্দ না। কারণ যারা এরকম ট্যুর করে বা খুব বেড়ানোর আগ্রহ, তাদের জন্য এগুলো সুবিধা। কারণ অনেক সময় দেখা যায় যে ভালো একটা রেস্টুরেন্ট খোঁজে কিন্তু পায় না, তখন সমস্যা হয়। আমরাও তো অনেক সময় দেখি যে কোথাও ট্যুরে গেলে বা বেড়াতে গেলে একটু ভালো পরিবেশে একটু খাওয়া দাওয়া করার জন্য চিন্তা ভাবনা করি। দাম যাই হোক, কম আর বেশ, ভালো পরিবেশে খাওয়া দাওয়া করাটাই এবং খাবারের মান ভালো থাকাতে মানুষজন আগ্রহ হয় এগুলোতে। একটু খরচ বেশি হয় কিন্তু আগ্রহটা তাও ভালোই হয়, এই আর কি। বলতে বলতে কালিয়াকৈর এসে যাচ্ছি। তো কালিয়াকৈর গাজীপুরে আমি এখানে বহুদিন ছিলাম, প্রায় 6-7 বছরের মতো ছিলাম। আমাদের যে মিশন আছে গোয়ালবাথান 7th অ্যাডভেন্টিস্ট মিশনে আমি এখানে বহুদিন, কয়েক বছর, 5-6 বছর 7 বছরের মতো লেখাপড়া করেছি। তা এখানে ছিলাম, আর এসব জায়গাগুলো মোটামুটি আমার পরিচিত সেই জন্যে। কারণ এখানে অনেক দিন ছিলাম আমি, বিদায় পরিচিত আমার এখানে। তো আর এই রাস্তাঘাট উন্নতির সাথে সাথে এখানকার এলাকার যে জায়গাগুলো উন্নত হয়ে গেছে। সামনে আমি একবার অ্যাক্সিডেন্ট করছিলাম বাইক নিয়ে 4B। এটা একটা মানে দুর্ঘটনা বললে, সামনে পাম্পের সামনে পুকুরের উপর দিয়ে উঠাই দিয়েছিলাম। পুকুরটাই ইয়াটা পার হতে গিয়ে সে আর পার হয়নি, আবার ব্রেক করেছে। তা আমার গতি ছিল বেশি, আমি ব্রেক করতে পারি না, পুকুরের উপর দিয়ে উঠে গেছে। তো নতুন গাড়ি, বেশি দিন হয় নাই, তখনই এই অবস্থা হয়েছে। পুকুরের উপরে উঠে গিয়ে আমি পড়ে গেলাম। তা গাড়িটা আমার সামনে চলে গেল আর আমি তার পিছে পিছে গড়াইতে চলে গেলাম। এইগুলো আমাদের দুর্ঘটনার কাহিনী। এই যে এখানে সামনে এই পাম্পের সামনে এই ঘটনাটা ঘটছে। তখন গাড়ি ছিল না, খুব কম ছিল, এরকম ইফতারের কাছাকাছি আর কি। প্রায় হয়তো ইফতার হইতে আর আধা ঘন্টার মতো আছে, তখন এরকম দুর্ঘটনা ঘটেছে রোজার মাসে। তা এই বছর না, এটা আজকে থেকে প্রায় 2-3 বছর আগে রোজার মাসে আমি এরকম এক দুর্ঘটনায় করছিলাম। হলো কালিয়াকৈর, এসে বললাম যে রাস্তা।
কালিয়াকৈর বাজার হলো হাতের বাঁদিকে যেতে হয়, আর আমরা সোজা চলে যাব কালিয়াকৈরকে বাইপাস করে। আমরা বাইপাস করে ফ্লাইওভারে উঠে গেলাম। কি অবস্থা, মানুষজন কীভাবে মানুষজন ফ্যামিলি নিয়ে যা রিক্স নিয়ে, এটা একটা রিক্সেরই। বাই চান্সের কথা বলা যায় না। কালিয়াকৈর কালিয়াকৈরের জমিদার বংশের বাড়ি হলো এদিকে, এদিকে এই যে এখানে দেখা যাচ্ছে বিল্ডিংটা। এখন আর সেই জমিদার বাড়ির যে ইয়াগুলা এখন আর নাই। আমি অনেক কটা জমিদার বাড়ি ঘুরছি, গোপালবাড়ির জমিদার বাড়ি ঘুরছি। গোপালবাড়ির জমিদার বাড়ি ঘুরছি। এখানে আমার হলো মহেরা জমিদার বাড়ি, তারপরে পাকুটিয়া জমিদার বাড়ি, তারপর অনেক জমিদার বাড়ি ঘুরেছি আমি। জমিদার বাড়ির শেষ নাই। জমিদার বাড়ির বাংলাদেশের জমিদার বংশের অনেক ইয়া ছিল, তালুক ছিল। ভালোই।